সো ফাইনালি আমাদের হোলি শুট কমপ্লিট হয়ে গেছে। আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম তোর এই কাজটা কে দেখবে, তুই যেরকম এত সুন্দর করে সাজাচ্ছিস, বলছে তুই দেখ তাহলেই হবে। আরে তুই আর উব্বা ঝুব্বা জানিস ভিডিও কল করেছিল তোকে হ্যাপি হোলি উইশ করবে বলে, বলছে জামাইবাবুকে হ্যাপি হোলি উইশ করতে পারলাম না, বললাম জামাইবাবু বাড়িতে গেছে। এখন অব্দি আমাদের আরো হোলি প্ল্যান আছে, সেটা তোমরা একটু পরে দেখতে পাবে। সো দেখতে থাকো ফুল ব্লগটা। Hello guys, good morning and welcome back to a new vlog and also তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি and হ্যাপি দোল। তো আজকের দিনটা আমি অনেকটা বেশি তাড়াতাড়ি উঠে পড়েছি, অ্যারাউন্ড 8টার মধ্যে, কারণ দরকারে আমি তাড়াতাড়ি উঠতে পারি, দরকার না থাকলে আমি ল্যাট খেয়ে দেরি করে ঘুমিয়ে থাকি। তো যেহেতু 8টার মধ্যে উঠে পড়েছি অ্যান্ড আকাশ এখন অবধি আসেনি, যেহেতু আমাদের আজকে শ্যুট আছে সকালবেলা অ্যান্ড তারপরে আমাদের যা যা হোলি সেলিব্রেশন করার সেগুলো আছে। এখন অলরেডি বাজে 9:15, আমি 8টার সময় উঠে গেছি, 9:15 বাজে। আমি ভাবলাম তাহলে আর কি করবো, টাইম ওয়েস্ট করে দরকার নেই, চলো ইউটিউবের ভ্লগটা আজকের মতন এডিট করে নেওয়া যাক। তাই জন্য আজকে সকাল 8টার সময় উঠে আমি ইউটিউবের ভ্লগ এডিট করা স্টার্ট করে দিয়েছি, যদিও বা এখন অবধি পুরোপুরি কমপ্লিট হয়নি, বাট যেই 70% ড্রাফট বানানোর থাকে সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে টুকটাক লাস্ট পার্ট, ওইগুলো একটুখানি বাকি আছে, তো ওগুলোকে আমি বিকেলবেলা কমপ্লিট করবো। এখন আমি করব হচ্ছে আমার মেকআপ স্টার্ট। হাই গাইস, তো এখানে মিস্টার চক্রবর্তী এসে গেছে। আমাদের ঘরের মধ্যে অলরেডি এই শাড়িটার একটা রিল শুট হয়ে গেছে, আর এখন আমরা আপাতত এসেছি ছাদে। ছাদের যে হোলি শুট গুলো আছে সেগুলো আমরা আপাতত করতে এসেছি, প্রচন্ড রোদ, তাকাতে পারছি না ঠিক করে। তো তোমাদেরকে একবার ক্লিন লুকটা দেখিয়ে দিই। দিস ইজ মাই লুক অফ দ্য ডে, দিস ইজ মাই মেকআপ অফ দ্য ডে। এখন এরপরে যেহেতু আবির ফাবির মাখা হবে তাই জন্য তোমরা ঠিক করে দেখতে পাবে না, তো এখন দেখিয়ে দিই। সো ফাইনালি আমাদের হোলি শুট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ড্রেস চেঞ্জ করবো, আমরা মানে আমি, ও তো এই ড্রেস পরেই থাকবে, আমি ড্রেস চেঞ্জ করবো, করে তারপর আমরা বেরোবো রাস্তায়। তো আমরা রেডি হয়ে গেছি, এখন ফাইনালি আমরা বেরোচ্ছি। লোকেরা বলে অতিথি ভগবানের সমান, অতিথি দেব বাবা। হ্যাঁ এখন ভাত খাবো, এখন কি রং খেলতে পারি, ভাত খাবো না 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 খাবো না। তো চলে এসছে এখন আমাদের বাড়িতে নতুন অতিথি মিস কঙ্কনা ভাদুরী চক্রবর্তী। মিসেস কঙ্কনা ভাদুরী চক্রবর্তী এখন বাড়িতে এসছে বাবা মার পায়ে আবির লাগানোর জন্য। এখন আবির লাগিয়ে আমরা এখন ডিম পোচ খাবো, ডিম পোচ খেয়ে আমরা এখন বেরোবো রং খেলতে। কোথায় যাবো জানি না, বাট উই হ্যাভ কার সাথে খেলবো তাও জানি না, আমরা দুজনের সাথে খেলবো এইটুখানি জানি। কিরে রং খেলবি? চিনি চাট্টো ইঁদুর। এখানে আমরা খাচ্ছি ডিম পোচ আর মিষ্টি। আমরা বেরিয়ে গেছি আবার ওর বাড়ি থেকে, আর আজকে ইচ্ছা করেই আমি এই ছেঁড়া ফাটা হেলমেটটা পরেছি, কারণ আমার ফেভারিট হেলমেটে আমি চাই না কেউ রং দিয়ে দিক বা কোনো রকমভাবে ওটা নষ্ট হয়ে যাক। কি সুন্দর দেখতে লাগছে। আমরা এসছি আপাতত এখন বড়নগর কুটিঘাটের কাছে, ওখানে লাস্ট ক্লিপটা যেটা দেখলে যে গোপাল ঠাকুরটা, কৃষ্ণ ঠাকুরটা কি সুন্দর একটা মূর্তি বানানো হয়েছে। সবাইকে রং খেলেছি এবং সবাইকে রং খেলিয়েছি, না চাইতো লোকে কথা বলতে গেলে এই বছরের মতন হোলিতে আমি মনে হয় অনেক 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 বছর পরে এরকম এনজয় করলাম। প্রত্যেক বছর আমার হোলি খুব বাজে কাটে, তো আমরা আজকে কেমন হোলি খেলেছি সেটা তোমরা আমাদের চেহারা দেখেই হয়তো বুঝতে পারবে। এই যে এটা হচ্ছে ওর ফুল লুক, মাথা থেকে পা অবধি এটা হচ্ছে ওর ফুল লুক। ভিজেছি এন্ড রং খেলেছি, রং খেলিয়েছি। আমার ব্যাগের অবস্থা, যে ব্যাগটা নিয়ে আমি আজকে বেরিয়েছিলাম সেই ব্যাগটার এই অবস্থা হয়েছে। আমাদের তো কিছু ডিসাইড করা ছিল না যে আমরা কোথায় খেলতে যাবো বা কাদের সাথে খেলবো। রাস্তায় এখানে ওখানে ঘুরছিলাম আননোন লোকেদের সাথে, মানে আননোন লোক যাদেরকে আমরা চিনি না, যারা আমাদেরকে চেনে না, তাদের সাথে আমরা আজকে রং খেলেছি, রং খেলিয়েছি। লোককে বেসিক্যালি তারা আমাদেরকে রং দিয়েছে, বেলুন মেরেছে, পিচকারি মেরেছে, আমরা তাদেরকে আবির দিয়েছি। আমাদের এত আবির আমরা কিনেছিলাম, আবির আমাদের শেষ হয়ে গেছিল, তারপরে আরো 2টো প্যাকেট কেনা হয়েছে, তারপরে ওই 2 প্যাকেটও শেষ হয়ে গেছে। ফাইনালি এখন বাজে হচ্ছে কটা,
এখন বাজে হচ্ছে অলমোস্ট 2টো বাজে। আমরা ফাইনালি এখন বাড়িতে ঢুকলাম। এখন আমি চেঞ্জ করে ফ্রেশ হব। ও এখন আবার ওর বাড়িতে যাবে, গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হবে। তারপরে আবার কিছুক্ষণের মধ্যেই ও আবার আসবে। যেহেতু এরপরে আমাদের এখন অবধি হোলি প্ল্যান কন্টিনিউ করবে, এখন অবধি আমাদের আরো হোলি প্ল্যান আছে, সেটা তোমরা একটু পরে দেখতে পাবে। সো দেখতে থাকো ফুল ব্লগটা। তো আকাশ তো বেরিয়ে গেল, ওর বাড়িতে গেল, বাড়িতে গিয়ে আবার আসবে ফ্রেশ হয়ে। তো আপাতত আমি জলদি গিয়ে ফ্রেশ হয়ে নিই। এই ব্যাগটা আমি বেসিক্যালি বাদ দিয়ে দেব বলেই এই ব্যাগটাকে আজকে নিয়ে বেরিয়েছিলাম। সো ফাইনালি এটাকে আমি এখন বাদ দিয়ে ফেলে দিচ্ছি। তো আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে শ্যাম্পু করে চলে এসেছি। প্রচন্ড খিদে পাচ্ছে, এখন বাজে হচ্ছে অলমোস্ট 3টে। তো জলদি খেয়ে নিই। লাঞ্চে আজকে কি আছে দেখাচ্ছি। লাঞ্চে আছে আজকে আমার ফেভারিট খাবার, যেটা হলো ভাত অ্যান্ড চিংড়ি মাছের মালাইকারি। তার সাথে একটু সজনে ডাঁটাও দিয়েছে, কিন্তু কিছু করার নেই, এটা একটু খেতে। মিস্টার চক্রবর্তী আবার স্নান টান করে চলে এসছে লাঞ্চ টাঞ্চ করে, কারণ আজকে আমাদের বাড়িতে খেতে দেওয়া হবে না বলা হয়েছে। আরে তুই আর উব্বা ঝুব্বা জানিস ভিডিও কল করেছিল তোকে হ্যাপি হোলি উইশ করবে বলে, বলছে জামাইবাবুকে হ্যাপি হোলি উইশ করতে পারলাম না, বললাম জামাইবাবু বাড়িতে গেছে। আমরা যেহেতু আজকে রং ফং মাখা হবে, তাই জন্য আমরা কি করেছিলাম, আমাদের দুজনের যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো যাতে রং ফং না লেগে যায়, নষ্ট যাতে না হয়ে যায়, সেগুলো আমরা খুলে রেখেছিলাম। তার মধ্যে থেকে একটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের দুজনের এঙ্গেজমেন্ট রিং। তো সেটাকে আমরা আবার এখন পরবো। এটা হচ্ছে আমাদের এই নিয়ে কত নাম্বার বার বিয়ে হলো বাবাই, এঙ্গেজমেন্ট বিয়ে সব মিলিয়ে? হ্যাঁ, এখনো পরের গুলো বাকি আছে। করি রে। ইয়ে সো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমি একটুখানি শুয়ে পড়েছিলাম। মানে আমি এত বেশি টায়ার্ড ছিলাম, আমার এটা প্রত্যেক বছর হয়, রং খেলে আমি এত টায়ার্ড হয়ে যাই যে আমার প্রচন্ড মানে মাতালের মতন ঘুম পায়। মদ না খেয়ে আমি মাতাল হয়ে যাই আমার যখন ঘুম পায়। সেটা ও সব থেকে ভালো করে জানে আমি কি করি তখন। তো ও দোকানে গেছিল একটু কিছু টুকটাক চিপস কিনতে। আর হ্যাঁ, আর ততক্ষণে আমি কি করেছি, আমি একটু আধ ঘন্টা একটু ন্যাপ নিয়ে নিয়েছি। আর তারপর উঠে যা মাথা ব্যথা শুরু হয়ে গেছে, আর যা গা হাত পা ব্যথা করছে, যা শরীর খারাপ শুরু হয়ে গেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। এখন যদিও বা আমাকে উঠতেই হতো, কারণ ব্লগের কাজটাকে কমপ্লিট করতে হবে। আর এখানে আমাদের যে পার্টি হতে চলেছে, পার্টির সব জিনিসপত্র রেডি। ইফ ইউ নো ইউ নো দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট। আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম তোর এই কাজটা কে দেখবে, তুই যেরকম এত সুন্দর করে সাজাচ্ছিস, বলছে তুই দেখ তাহলেই হবে। মানে সত্যি কাকে দেখাচ্ছে, তোকেই দেখাবো। সো দিস ইজ লিটারালি আওয়ার 3rd or 4th কাপ অফ ক্যাফাইন টুডে। কারণ আজকে দরকার ছিল, নাহলে আমরা চোখ খুলে রাখতে পারছিলাম না বেসিক্যালি। কেমন হোলি কাটলো, এরকম একটা ইউনিক টাইপের একটা হোলি, যেটা আমরা এর আগে কোনোদিনও কাটাইনি। এর আগে যতবারই আমরা হোলি কাটিয়েছি বন্ধুদের সাথে কাটিয়েছি, যেহেতু আমরা সেম গ্রুপে বিলং করতাম। নিজেরা তো রং খেলেছি, মানে আবির খেলেছি বেসিক্যালি। আর রাস্তায় যত লোককে ইচ্ছা হয়েছে শুধু আবির মাখিয়েছি। আমরা বাইকে যেতে যেতে রানিং অবস্থা আবির মাখাতে যাচ্ছি। তোর বেসিক্যালি কাজ ছিল যে আমি যেই বদমাইশি গুলো করবো সেখান থেকে তোকে গাড়ি চালিয়ে পালাতে হবে, যাতে লোকেরা আমাদেরকে পেটাতে না পারে। এটাই করেছি বেসিক্যালি। আরে সেরা মজা করেছি, সেরা মজা। দুজনে মিলে সুন্দরভাবে কাটানো যায় হোলিটা। Hi guys, ending the vlog right now. যদি ভালো লেগে থাকে then please do like, comment, share and subscribe to our YouTube channel and don't forget to follow us on Instagram as well as Facebook. আবার খুব জলদি একটা নতুন vlog নিয়ে দেখা হবে। Bye!